আমি যদি আসলে একজন সংসদ সদস্য হতাম, আমি এই নদী দুটোকে কেন্দ্র করে নদী কেন্দ্রিক আমাদের যোগাযোগ, পাশাপাশি নদীর আশেপাশে কৃষি, যে কৃষিজ যে উন্নয়ন রয়েছে সেটি উন্নয়নে গুরুত্ব দিতাম। পাশাপাশি সিলেট নগর থেকে অর্থাৎ পুরো দেশের সাথে একটা ওয়েল কানেক্টিভিটি তৈরি করার জন্য যে পরিমাণ যোগাযোগ ব্যবস্থা আসলে করা দরকার যুগোপযোগী, সেদিকে ফোকাস করতাম। আমি যদি সংসদ হতাম তাহলে আমার প্রথম কাজ থাকবে রাস্তাঘাট যে মেরামত যেটা হয় এবং যানজট নিরসন, এবং উপরে যে আপনারা জানেন বিদ্যুতের তার অনেকগুলাই কিন্তু এলোমেলোভাবে থাকে, যার কারণে অনেকেই কিন্তু বিদ্যুৎ স্পষ্ট হয়ে অনেক সময় নানান অকারেন্স ঘটে যায়। আমি সেইগুলা তারবিহীন একটি শহর তৈরি করব, সেটা হচ্ছে আমার পরিকল্পনা যদি আমি সংসদ হই। তারপরে হচ্ছে আদার্স যে মানুষগুলোর অসুবিধাগুলো হয় সেগুলো নিরসন করার চেষ্টা করব। মাদক আর অবৈধ চোরাচালান 100% বন্ধ করার লাগে আমি চেষ্টা করবো, কারণ এই দেশ মাদকমুক্ত না হইলে সুস্থ মস্তিষ্কর মানুষ তৈরি হইতো না, সুস্থ মস্তিষ্কর মানুষ তৈরি না হইলে এই দেশের উন্নয়ন হইতো না। আমাদের প্রশাসনে যারা থাকেন তারা সাধারণত নিজেদেরকে প্রভু ভাবেন, অথচ বাংলাদেশের সংবিধান অনুযায়ী এদেশের নাগরিকরা রাষ্ট্রের মালিক। আমাদের দেশে মানুষ অফিসে যায় বিভিন্ন কাজ নিয়ে, অনেকটা অসহায় অবস্থা তাদের লক্ষ্য করা যায়। আমি যদি সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হই, তো এই যে প্রশাসনকে জনবান্ধব করার জন্য আমি উদ্যোগ নেব। প্রথমে আমি যেটা করব যে নারী নির্যাতন, নারীদের প্রতি বা শিশুদের প্রতি যেটা আমাদের দেশে হয়ে থাকে, এটা মানুষের মধ্যে এক ধরনের যে হীনমন্যতা কাজ করে, এটা ভেঙে দিতে হবে। এটা ভেঙে দেওয়ার জন্য আমাদের বিভিন্ন ধর্মীয় স্কলার যারা আছেন তাদেরকে কাজে লাগাতে হবে। আমি যদি সংসদ সদস্য হই তাহলে সেই ক্ষেত্রে আইনের স্বচ্ছতা প্রথম হচ্ছে গিয়ে আইনের যে প্রপার ইউজ সেটা করব। তারপরে এই ব্যক্তিকেন্দ্রিক যে ট্রান্সপারেন্সি বা অ্যাকাউন্টেবিলিটির বিষয়টা এটা এনশিওর করব। বাংলাদেশের অগ্নিকাণ্ডের যে বিষয়টা, এই জন্য বলবো যে ফায়ার সার্ভিস যে ব্যবস্থাটা এটা আপডেট করার জন্য। আর বন্যা কবলিত যে সমস্যাটা, এটা হলো বিভিন্ন বড় ধরনের বাঁধের কারণে এইগুলা হয়। এই বাঁধগুলাকে মানে কালভার্ট সিস্টেম করে বাঁধগুলা সুন্দরভাবে নির্মাণ করা, যাতে পানিটা চলাচল করতে পারে। রাস্তা আছে কিন্তু রাস্তার মাঝখানে গিয়ে দেখা যায় কালপাট নাই, তে এবার ড্রেন হইয়া গেছে কি, কিন্তু এটা খাওয়া যায় না। এই আমি যদি এমপি হই তাহলে মনোরকা এগুলো আগে করতে হইব, এগুলা যদি করে খরচ কমবো, সব কিছু দামও কমবো। আমি যদি এমপি হই তাহলে হচ্ছে প্রথমত হচ্ছে আমি আমাদের দেশে যে তরুণ সমাজ আছে তারা তরুণ কর্মক্ষম, যারা হচ্ছে মানে যথেষ্ট কাজ করার মতো এবিলিটি আছে, কিন্তু স্কিলের অভাবে এবং কাজের অভাবে তারা হচ্ছে বেকার বসে আছে। আমি তাদের জন্য মানে বিভিন্ন ধরনের হচ্ছে কাজের ব্যবস্থা করতাম। প্রত্যেকটা মানুষ যাতে নারীদের প্রতি একটা সম্মানবোধক চলাফেরা করে, কাজকর্ম করে, সেটা অবদান রাখতে হবে, এবং নারীরা যাতে আরও উন্নয়নশীল হতে পারে সেই দিকে আরও খেয়াল রাখতে হবে। আমি যদি আপনার কোনো এক সময় এরকম যদি পাইতাম তো ক্ষমতা, তাহলে আমি প্রথমেই গাছ লাগানোর উদ্যোগ নিতাম। অনেক জায়গায় গাছ উজাড় হয়ে যাইতেছে, বিশেষ করে আমাদের অনেক বন জঙ্গল আছে, ওখান থেকে দিন দিন উজাড় হইতেছে, এগুলা রক্ষার পদক্ষেপ নিতাম।